সাধারণ মানুষের সমস্যা। যারা পয়সাওয়ালা তাদের তো কোনো সমস্যা নেই, এরা তো কথাই বলে না। বাংলাদেশে তো দেখা যাচ্ছে একটা জিনিসের দাম বাড়লি মানে এটা যদিও দাম কম থাকে কিন্তু যারা আছে আপনার আছে যারা এজেন্ট আছে এরা বাড়ায় দিচ্ছে। দর্শক শুভেচ্ছা। ২১ টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে ২১ টেলিভিশনের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, এনার্জি রেগুলেটরি কমিশন এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে। মূলত এতে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম পড়বে ১৭২৮ টাকা, যেখানে বাড়লো ৩৮৭ টাকা। মূলত এই দাম বাড়ানোকে সাধারণ মানুষ কিভাবে দেখছেন জেনে নেব তাদের কাছ থেকেই। আমরা একটা দামের ভিতরে আমরা একটা অভ্যস্ত হয়ে গেছি। আপনি প্রতিনিয়ত যে চ্যালেঞ্জগুলো আসতেছে, আপনার এলপিজি তো এখন আমাদের মানে ঢাকা শহরের প্রায় ৯৫% মানুষই এলপিজি ব্যবহার করতেছে। ঢাকা ছাড়াও আমাদের ৬৪ জেলার প্রত্যন্ত অঞ্চলে এই এলপিজি ব্যবহারটা আছে। তো যার কারণে এটার প্রভাব তো অবধারিতভাবেই, এইটাকে যতটা নিয়ন্ত্রণ করতে পারে সরকার সেটাই হচ্ছে আমাদের জন্য কাম্য। বাংলাদেশে তো দেখা যাচ্ছে একটা জিনিসের দাম বাড়লি মানে এটা যদিও দাম কম থাকে কিন্তু যারা আছে আপনার আছে যারা এজেন্ট আছে এরা বাড়ায় দিচ্ছে। আমাকে তো করার কিছু নেই, আমাকে তো দোকান চালাইতে গেলে কিনতে হবে, ২০০০ টাকা হলেও কিনতে হবে। লার্কি চলে আনন্দ লাগবে, উপায় তো ভালো না। আমি গার্মেন্টসে জব করি, এখান থেকে তো আমাদের বাসা ভাড়া আছে আমার ধরেন ৩,০০০ টাকা। এখন গ্যাসের দাম আগে ছিল ধরেন ১২০০, এখন যদি বাড়িয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু আমাদের আয়টার থেকে কিন্তু ব্যয়টা আরও বেশি হয়ে গেল। আমাদের যে দাম সেই দামই আছে, আমরা তার বাড়াতে পারতেছি না দাম। ব্যবসা বাণিজ্য করে তাদের লস হবে না। সাধারণ মানুষের সমস্যা। যারা পয়সাওয়ালা তাদের তো কোনো সমস্যা নেই, এরা তো কথাই বলে না। ১৮১৯ টাকা এখনো চায়, তো এটা দেখতে পারে না সরকারি কত লোক আছে পর্যন্ত ওদের আশেপাশে দেয় না। মনে করেন ২০-২৫টা দোকান আছে, সবাই সিন্ডিকেট করে বেছে। গ্যাসের দাম বাড়লে তো খাবার জিনিস সব দাম বাড়িয়ে দেবে। যেমন হোস্টেলে গ্যাসের সিলিন্ডার ৫ টরে, ফুটপাতে গ্যাসের সিলিন্ডার ৫ টরে, দাম তো বাড়বই। ২৫০০ টাকা পর্যন্ত নেয়, সাধারণ মানুষে কেমন করে ব্যবহার করবো? দাম বেড়ে গেলে তো আপনারা সবার জন্যই, যারা বাসা বাড়িতে আছে ওদের জন্য তো প্রবলেম হবে, প্লাস যারা ব্যবসা করতে হয়, যেমন ধরেন আপনার সে ফর এক্সাম্পল হালিমের কথাই বলে, ওরা হয়তো এটার প্রোডাকশন কস্টটা বেড়ে যাবে। দেখা যায় এই ক্ষেত্রে তারা হচ্ছে আমাদের যেমন যে কোয়ান্টিটিটা এখন সার্ভ করে এটা হয়তো কমাই দিবে, এটা দিবে না, মানে সেম টাকাই দিবে বাট কোয়ান্টিটি কমাই দিবে। আবার যদি বলে আপনার হচ্ছে যারা বাসা বাড়িতে রান্নাবান্না করতেছে, ওই ক্ষেত্রে দেখা যায় যে আপনার ওদের জন্য একটু জীবনযাপনের ব্যয়টা বেড়ে যাবে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১ টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।